রাসূলুল্লাহ তোমাকে যাবার পারমিশনটা দিতে পারবো না। কেন না আমি দুর্বল ব্যক্তিদেরকে পারমিশনটা কেমন করে দেবো? আমি দুর্বল ব্যক্তিদেরকে কেমন করে যুদ্ধের ময়দানে যাবার জন্য পারমিশনটা দেবো? হযরত আমর বিন সুমুজাজ্জাল করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে দুর্বল কেন মনে করছেন? কি কারণে আপনি আমাকে মনে করছেন? আমার বিবাহ ওই সময় বলেছিলেন, ও বাবা আমর বিন সুমর, তোমার তো একটা পা নাই, একটা ঠ্যাং নাই। ভাইজান আপনারা বলেন, যাদের দুটো পা আছে তারা বেশি দৌড়াতে পারবে না যাদের একটা পা আছে পারবে? সাধারণত যাদের দুটো পা আছে, এই হযরত আমর বিন সুমুরকে আমার নবী পাক যখন এই কথা বললেন, হযরত আমর বিন সুমুর ঝরঝর করে কাঁদতে কাঁদতে আমার নবী পাককে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মানা করবেন না। আমার চারটে যুবক ছেলে তারা আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে বলে তারা তাদের নামটা আপনার কাছে লিখিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কেমন করে বাড়িতে রাখতে চাইছেন? তারা যদি জান্নাতের আশা করতে পারে, আমি কেমন করে ঘরে বসে রাখবো? না না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যাবার পারমিশনটা দেন। আল্লাহ নবী পারমিশন দেবেন না, আমর বিন সুমর চাইবে না। ও ভাইজানেরা, ও চিকা এলাকার মানুষেরা, আমি মাহতাব আপনাদের করে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। তিনি যদি একবার একটু ভাবতেন, একবার ক্ষণিকের জন্য যদি একবার চিন্তা করতেন যে আমার একটা পা নাই, যুদ্ধের ময়দানে গেলে আর একটা পা যেতে পারে, আমার একটা পা নাই, যুদ্ধের ময়দানে গেলে আমার হাত যেতে পারে, আমার একটা পা নাই, যুদ্ধের ময়দানে গেলে গর্দান যেতে পারে। কথা ঠিক না বেঠিক? না 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 না, ইনাদের চিন্তা ভাবনা দুনিয়া ছিল না। ইনাদের চিন্তা ভাবনা কেবলমাত্র আখিরাতের কামিয়াবি। ও ভাইরা, এই জন্য কোনো চিন্তা না করে নবী পাকের কাছে মুনাজাত করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মানা করবেন না, আপনি আমাকে যাবার পারমিশনটা দেন। আমর বিন সুমর ছাড়বে না, নবী পাক পারমিশনও দেবে না। আমর বিন সুমর এমন অবস্থায় নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনাকে আমি কথা দিলাম, আপনার সাথে আমি ওয়াদা করছি, আপনার যে সমস্ত সাহাবারা উহুদের ময়দানে যাবে তারা কেমন লড়াই করবে জানি না, আমি আমর বিন সুমর উহুদের ময়দানে আপনার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে যাব। দেখলেন যে আমার পাওয়া যে আর চারটে ছেলে থাকে যুদ্ধের ময়দানে যাচ্ছে, উনিও চলে যাচ্ছে। একবার ভাবলো না যে আমি ঘর থেকে চলে গেলে আমার ঘরের দায়িত্ব কে নেবে? না, ইনাদের চিন্তা ভাবনা দুনিয়া ছিল না। ইনাদের লড়াই দুনিয়ার লড়াই নয়, গদির লড়াই নয়, সিংহাসনের লড়াই নয়, আমিত্ব লড়াই নয়, ইনাদের লড়াই খুশি করার লড়াই। যে বলে দিয়েছে আলটা দিয়েছে বলা যাবে না, কথা আছে পীর মানে না মায়ে, পীর মানে না মায়ে, মানে না, মানে এটা উদাহরণ। ঠান্ডা একটা কথা যে আপনার একটা বানাই, আমি যেন দেখতে পাচ্ছি আপনি ওদের ময়দান থেকে ভয় যেন আপনার বয়স
কয় জানো? এই কথাটা মনে অন্ত, কথাটা মনে ব্যাস আমল বিলে আমাকে আর বাড়িতে বাড়িতে দ্বিতীয়বার ফিরতে না অনেক লম্বা চওড়া ঘটনা। ও ভাইজানেরা, যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের নিয়ে উপস্থিত হয়ে গেলেন। ভাইজান একবার ভাবে রাসূলুল্লাহ কি কষ্ট করছে, যুদ্ধ হবে যুদ্ধ হবে। সাহাবা হুজুরদের ঘরে দান করিয়ে আমার নবী পাক পরামর্শ দিতে লাগলেন, আমার রাসূলুল্লাহ কথা বলতে লাগলেন, আমার সাহাবারা তবে শোনো শোনো, উহুদের জমিনটা বড় একটা টাফ ময়দান, উহুদের জমিনটা একটা বড় কঠিন ময়দান। আমার সাহাবারা শোনো শোনো, উহুদের ময়দানে বাচ্চা শিশুদের ঘরে তোমরা যদি পেয়ে যাও, উহুদের ময়দানে বাচ্চা বাচ্চা ছেলেদের যদি তোমরা দেখতে পেয়ে যাও, খবরদার খবরদার বাচ্চাদের উপরে যেন তোমরা আঘাত যেন করবে না। আমার সাহাবারা শোনো শোনো, উহুদের ময়দানে যদি কোনো মহিলাকে দেখতে পেয়ে যাও, উহুদের ময়দানে যদি কোনো মহিলাদেরকে দেখতে পেয়ে যাও, মহিলাদের উপরে যেন তোমরা আক্রমণ করবে না। উহুদের ময়দানে যদি কোনো সেই ব্যক্তিকে দেখতে পেয়ে যাও, দুর্বল ব্যক্তিকে যদি তোমরা পেয়ে যাও, খবরদার খবরদার তাদের উপরে তোমরা আঘাত করবে না। রাসূলুল্লাহ ঘোষণা দিলেন, সাহাবা হুজুরা রাসূলুল্লাহর কথা মোতাবেক উহুদের ময়দানে যুদ্ধ করতে লাগলেন। অনেক লম্বা চওড়া ঘটনা। যুদ্ধের ময়দানে যুদ্ধ হচ্ছে, তখন লড়াই ছিল ভাইজান, তখন যুদ্ধ ছিল, নামাজির সাথে বেনামাজির লড়াই। এখন লড়াই দেখবেন নামাজির সাথে নামাজির লড়াই, তখন লড়াই ছিল রোজাদারের সাথে বেরোজাদারের লড়াই। আজকে লড়াই দেখবেন রোজাদারের সাথে রোজাদারের লড়াই, তখন লড়াই ছিল ইমানদারের সাথে বেঈমানের লড়াই। আজকে লড়াই দেখবেন ইমানদারের সাথে ইমানদারের লড়াই। হ্যাঁ, যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়েছে। সাহাবায়ে কেরামেরা নবী পাকের নামকে জীবিত রাখার জন্য, আল্লাহর নামকে প্রতিষ্ঠিত রাখার জন্য, শরীয়তকে বাঁচাবার জন্য, কুরআনকে বাঁচাবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যুদ্ধের ময়দানে সাহাবা হুজুরা যুদ্ধ করতে লাগলেন। অনেক লম্বা চওড়া উহুদের জমিনের ঘটনা আছে ভাইজান, সংক্ষেপে বিষয়বস্তুটা আপনাদের ঘরে তুলে ধরতে চাই। উহুদের ময়দানে যুদ্ধ হচ্ছে, রাসূলুল্লাহ সাহাবারা যুদ্ধ করছে, কেউ হাল ছাড়ছে না। যুদ্ধ হতে হতে এমন অবস্থায় আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক উহুদের ময়দানে জয়ী করে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, উহুদের ময়দানে আমার রাসূলুল্লাহর 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন, কথা ঠিক না বেঠিক? ভাইজান তখনকারের 70 জন সাহাবা শহীদ হওয়া মানে আজকের যুগে যদি 70,000 মানুষ মারা যায় কত ক্ষতি হবে না, কথা ঠিক না বেঠিক? শহীদ হলেন যাতে আপনি আমার কাছে নামাজটা, কিসের জন্য? যাতে আপনি আমার কাছে দিনটা কোরআনটা এই দিয়েছে। ও ভাইজানেরা, যুদ্ধের ময়দানে যুদ্ধ হবার পরে শহীদ হয়ে গেছে 70 জন সাহাবা। রাসূলুল্লাহকে আল্লাহ পাক জয়ী করে দিয়েছে। এমন অবস্থায় আল্লাহ নবী আপনারা বলেন যে সমস্ত সাহাবারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, কুরআনের জন্য দ্বীনের জন্য যারা শহীদ হয়েছে, আল্লাহ রাসূল তাদের লাশগুলোকে উহুদের ময়দানে রেখে দেবেন না সাথে নিয়ে আসবেন? আমার রাসূলুল্লাহ স্বার্থপর ছিলেন না, কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী উহুদের ময়দানটা বিশাল ময়দান, ময়দানটা বিশাল ময়দান গেছে, তাই বলে গেছে গেছে বাঁচায় আল্লাহ আকবার, আল্লাহু আকবার।
বিভাগ মক্কা শরীফ থেকে যখন মদিনায় হিজরত করছিলেন, যে পাহাড়টা আশ্রয় পাহাড়টা গাড়ি কিনা বললাম শুনেন সিদ্দিককে একটা সামনে কামড়েছিল। আচ্ছা আচ্ছা হাজি সাহেবরা যায় পাহাড়ের হাইট দেখছে পালিয়েছে, নিরাকুয়া আছে, নিরাকুয়াতে কম 5,000 800 আমার সাথে ছিলাম সবচেয়ে বড় কথা আয়তার মধ্যে আমরা একটা কাজ মেয়ের আছে বিভাগ যে কি কষ্ট করেছে আসল বিশাল কষ্ট করেছে বিভাগ। আমি আবার বলছি, একবার করে না করে এলে বুঝতে পারবেন না কি কষ্ট। একবার চান আল্লাহ বাঁচাইছে আপনাদের থেকে, আল্লাহ সবাইকে এক করতে যাবেন আল্লাহ। জীবনে প্রথম যখন আপনি কাবা ঘরের সামনে জীবনে প্রথম যখন আপনি কাবা শরীফের সামনে যাবেন, আমরা ক্যালেন্ডারে মসজিদে দেখতে পাই আল্লাহ কাবা ঘর দেখতে পাই, জান্নাত থেকে দেখবেন, জান্নাত থেকে যখন দেখবেন বিশ্বাস করেন আপনি যতই কোটি হৃদয়ের মানুষ হন না কেন, একে যে সব সমাজে হয় না, হয় না, যতই কোটি হৃদয়ের মানুষ হন না কেন আল্লাহ কাবাকে দেখতে দেখার সঙ্গে আপনার মনটা বড় হয়ে যাবে। আপনি বাচ্চা ছেলে রান্না রাখতে পারবেন কিতাবের মধ্যে পাওয়া যায়। জীবনে প্রথম যখন আপনি আল্লাহর কাবাকে দেখবেন, ওই মুহূর্তে আপনি যে দোয়াটা চাইবেন, যে কথাটাকে বলবেন, সেটা আপনি মনে মনে করবেন, আমার আল্লাহ পাকের সঙ্গে সেই দোয়াকে আমার আল্লাহ কবুল করে নিয়ে থাকে। এই জন্য যখন হাজী সাহেবরা যায় কিংবা উমরায় যারা যায়, আমরা তাদেরকে শিখিয়ে দিই একটা কথা, সবাই তো সব কথা জানে না, কথা ঠিক না বেটি ভাইজান। অনেকে চাইবে আল্লাহ জান্নাত দেন, অনেকে বলবে আল্লাহ আপনি আমাকে এই দেন ওই দেন, না না, এমন একটা জিনিস চেয়ে নেবেন যে জিনিসটার মধ্যে সব লুকিয়ে থাকবে, কথা ঠিক না বেটি। আল্লাহ পাক যদি আপনাদের কোনদিন যাওয়ায় আল্লাহর কাবাকে দেখার সঙ্গে সঙ্গে কাবাকে লক্ষ্য করে বলবেন, এই কাবার মালিক আমার আল্লাহ আপনি আমার উপরে রাজি হয়ে যান, আমার আল্লাহ যদি রাজি হয়ে যায় আর কোন দুনিয়াতে ভয় থাকবে না, আখিরাতেও কোনো ভয় থাকবে না, কথা ঠিক না বেটি। ও ভাইজানেরা, কিতাবের মধ্যে পাওয়া যায়, শুধু তাই নয় আল্লাহর কাবা ঘরে 4টে কোণ আছে। চারটে কোণ আছে ভাইজান। একটা কোণে হাজরা আসওয়াদ বলে একটা পাথর আছে, আপনারা সবাই জানেন। এই হাজরা আসওয়াদ থেকে তওয়াফ শুরু করতে হয়, 7টা তওয়াফ করতে হয়। হাজরা আসওয়াদ থেকে শুরু করে ঘুরতে 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 আপনি যখন আবার হাজরা আসওয়াদের কাছে আসবেন, একটা তওয়াফ হলো। আবার হাজরা আসওয়াদ থেকে শুরু করতে করতে আপনি যখন আবার দ্বিতীয়বার হাজরা আসওয়াদের কাছে আসবেন, দ্বিতীয় তওয়াফ হলো ভাইজান। আমি যেটা বলতে চাইছিলাম, এই হাজরা আসওয়াদ যে পাথরটা আছে ওটা হলো জান্নাতি পাথর। কাবা ঘরের সামনে যত হাজিরা যায় সবাই সবসময় তওয়াফ করে বটে, কিন্তু সবাই নজর কিন্তু ওই হাজরা আসওয়াদে থাকে। একবার যদি চুমা দিতে পারে, একবার যদি দিতে পারে, একবার যদি দিতে পারে ভাইজান, তাহলে জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেবে। ও ভাইজানেরা, হাজরা আসওয়াদে যারা চুমা দেবে গুনাহ মাফ হয়ে যাবে। কিতাবের মধ্যে এটা পাওয়া যায়, হাজরা আসওয়াদে যাবার আগে কাবা শরীফের আরেকটা কোণ আছে, যে কোণটার নাম হলো রুকনে ইয়ামিনী। রুকনে ইয়ামিনী যে কোণটা আছে, ওই কোণটার মধ্যে আল্লাহ
আল্লাহ পাক একটা জান্নাতি পাথর রেখেছে। হাজরা আসওয়াদ জান্নাতি পাথর। এতদিন আপনারা শুনেছেন যে রুকনি আমিনের একটা জান্নাতি পাথর আছে। হাজরা আসওয়াদ জুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়, আর রুকনি আমিনের জুমা দিলে গুনাহ মাফ হয় না। ওটাও জান্নাতি পাথর, কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ পাক সর্বদাই দুটো ফেরেশতাকে দান করে রেখেছে। রুকনি আমিনের কাছে দুটো ফেরেশতা দাঁড়িয়ে আছে সর্বদাই। আপনি যখন রুকনি আমিনকে চুমা দিয়ে দেবেন, এই দুটো ফেরেশতা আল্লাহ পাকের কাছে আপনার আমার জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহর কাছে মাফ করে দিয়ে থাকে। যাক, একবার অনেক পয়সাই তাই না? একটা মোটর সাইকেল 1 লাখ টাকা, একটা মোটর সাইকেল কিনতে যে 1.5 লাখ টাকা খরচা আছে না নাই? আল্লাহ চাপাবে, এমন গাড়ি চাপাবে জান্নাত দিয়ে যে সবচেয়ে বাইরে থাকবে কথা। আল্লাহ নয় সাইকেল একবার আল্লাহ তাআলা চাপাবে চাই। হ্যাঁ, এই যে যখন আবার থেকে যায় পাশে যখন দিয়ে ফেলেছে প্রচুর বাবা সেই দিকে বলে এক বাবা প্রচুর কাঁদে, পাশে উঠে পাশে ছেলে কাঁদতে কাঁদতে যেতে যেতে মদিনা শরীফের কাছাকাছি চলে যায়। পাশে ড্রাইভার গাড়ি ঘোষণা দেয় যে আপনারা এবার মদিনা শরীফে বিশ্বাস করে আমার কথা আর বলে আবার আবার বলা যাবে না, একটু জোরে বলেন। ভাইজান যখন হাজী সাহেবরা মদিনার জমিনে চলে যায়, মদিনা শরীফে যাবার পরে সবাই ব্যাগ পত্র হোটেলে রেখে দেয়। হোটেলে রেখে দিবার পরে মসজিদে নববী শরীফে নামাজটা আদায় করার পরে হাজী সাহেবরা সব দৌড়াতে লাগে। কোথায় দৌড়ায় জানেন? অন্য কোথায় নয়, মদিনা শরীফ অন্য কোনো মার্কেট গিরি করার জন্য নয়, অন্য কোনো জায়গায় নয়, সবাই দৌড়ায় আমার রাসূলুল্লাহর কাছে। বলা যাবে না আর কাছে যাচ্ছে। সারা জীবন ছিকরার মানুষেরা নবীর কথা শুনেছে, সারা জীবন ছিকরার মানুষেরা নবী পাকের উপরে সালাম পাঠ করেছে, সারা জীবন ছিকরার মানুষেরা নবী পাকের উপর দরুদ পড়েছে। আজকে নবী পাকের কাছে যাচ্ছে আমার রাসূলুল্লাহ। চিন্তা না করতে আপনারা বলেন, জোরে বলেন আমার রাসূলুল্লাহ জিন্দা জিন্দা জিন্দা। হাজী সাহেবরা যখন নবী পাকের কাছে যাবে, অথবা রাসূলুল্লাহ রওজার কাছে যাবে ভাইজান, নবী পাকের রওজার কাছে যাবার আগে একটা গেট আছে ভাইজান, গেট, যে গেটটার নাম হলো বাবুস সালাম। আপনারা যখন পূর্ব শিবে যান, মুজাদ্দিদ জামানের মাজারে জিয়ারত করতে যাবার আগে একটা গেট প্রবেশ করতে হয় না? ও ভাইজানেরা, নবী পাকের রওজার কাছে যাবার আগে একটা বড় গেট আছে, বড় গেট করা আছে, যে গেটটার নাম হলো বাবুস সালাম। আপনি বাবুস সালামের মধ্যে যখনই প্রবেশ করবেন, প্রবেশ করার পরে আপনি গুটি গুটি পা নিয়ে আস্তে 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 যখন এগিয়ে যাবেন, ঠিক ওই যে কোণটা আছে ওই জায়গায় নবী পাকের রওজা পেয়ে যাবেন। আমার নবী পাক ওই জায়গায় শুয়ে আছে। আস্তে আস্তে আপনি যখন গুটি গুটি পা নিয়ে এগিয়ে যাবেন, আমার রাসূলুল্লাহ রওজার কাছে যাবার পরে বুঝতে পারবেন সোনালী কালারের জালি, ভাইজান সোনালী কালারের জালি করা আছে। নবী পাকের রওজার কাছে যখনই চলে যাবে, আমার রাসূলুল্লাহ রওজা যেখানে আছে একটা গোল ফাঁকা মুখ করা আছে, ওখানে আমার নবী পাকের নাম মুবারকখানা লেখা আছে। আপনি বুঝতে পারবেন, বিশ্বাস করে আপনার আর নবী পাকের দূরত্ব, আপনার দূরত্ব আর রাসূলুল্লাহর দূরত্ব এইখান থেকে এই যে বক্স আছে এতটা দূরত্ব হবে। আরে আমার নবী পাককে কাছে পেয়ে গিয়েছি। বিশ্বাস করেন, আপনি যখন সালামটা দেবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিল মুসলিমিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন বলে আপনি যখন সালামটা দিবেন, আপনার সালামটা আমার রাসূলুল্লাহ নিজ কানে শুনতে থাকে। সুবহানাল্লাহ। ও বিশ্বাস করেন আমার রাসূলুল্লাহ পরিষ্কার
করবো না আমার উম্মত উম্মতিরা। আমি রাসূলুল্লাহ রওজার সামনে সালামটা দেয়, আমি রাসূলুল্লাহ রওজার সামনে এসে দাঁড়িয়ে যাই, ওই ব্যক্তিটা যেন আমি রাসূলুল্লাহর সাথে জীবিত অবস্থায় দিদার করে নিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও জিগরার মানুষেরা, আপনি আপনার মনের কথা নবী পাককে শোনাবেন না, শোনাবেন না। মনের মধ্যে কত কষ্ট আছে, কিন্তু আপনাকে ওখানে দাঁড়াতে দেওয়া হবে না, আপনাকে আস্তে আস্তে পার করে দেওয়া হবে। আপনি গেট থেকে বেরিয়ে যাবার পরে নবী পাকের রওজাটা আপনি দেখতে পাবেন। আপনি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাককে আপনার মনের কথা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পশ্চিম বাংলা থেকে এসেছি। আপনি বাংলা কথাই বলবেন। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে এত মাকাম দিয়েছে, এত সম্মান দিয়েছে, আপনি আপনার বাংলা কথাই বলবেন। যারা হিন্দিতে কথা বলে তারা হিন্দিতে কথা বলবে, যারা ইংরেজিতে কথা বলে তারা ইংরেজিতে বলবে। দুনিয়া জমিনে যত রকম ভাষা আছে নাকি না, যে যার ভাষায় আমার রাসূলুল্লাহকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আমি একজন অধম গুনাহগার উম্মত, হুজুর আপনি আমার উপরে রাজি হয়ে যান, হুজুর আপনি আমার উপরে রাজি হয়ে যান, হুজুর আপনি আমার উপরে রাজি হয়ে যান, হুজুর আপনি আমার উপরে রাজি হয়ে যান। জিগরার মানুষেরা শুনে শুনে আপনার কথাটা আমার রাসূলুল্লাহ শুনতে থাকে, যদি বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ যদি আমাদের উপরে রাজি হয়ে যায়, আল্লাহ পাক আপনাকে আমাকে দয়ার জান্নাত নসিব করে দেবে। নবী ছাড়া কিছুই বুঝি না। অনেকে বলে আমার রাসূলুল্লাহ এই ওই সেই, আমরা বলি কিছুই নয়, আমার রাসূলুল্লাহ সর্বদিক থেকে শ্রেষ্ঠ। সেটা বলা যাবে না, ঠিক না? এক ওয়াক্ত নামাজ পড়তে পারছেন না, বিশ্বাস করেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করে দেবে। রোজা রাখতে পারছেন না, আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ মাফ করে দেবে। এটা কানটা খারাপ করে শুনে নেন। রাসূলুল্লাহর সাথে যদি কোনো রকম গুস্তাখি, টাকা ভরি রিয়া যদি সামান্য পরিমাণে এসে যায়, আমার আল্লাহ মাফ করবে, সব ধ্বংস করে দেবে, সব শেষ করে দেবে, বাঁচার কোনো রাস্তা থাকবে না। আজকে এখানে গায়ের জোর দেখিয়ে আমরা আমাদের কাজ করছি, করে খালি দমটা পুরাতে দেয়। কমসে কম রাসূলুল্লাহর মুহাব্বতের যদি প্রদীপ, একটা প্রদীপ, কটা প্রদীপ, একটা প্রদীপ যদি নিয়ে পড়তে পারেন, বিশ্বাস করেন আমার আল্লাহ পাক তার ওসিলায় আপনাকে আমাকে নাজাত দিয়ে দেবে। যেটা বলা যাবে না, লাগে কি জানেন, এখন বেশিরভাগ সমালোচনা হচ্ছে নেটওয়ার্কে। আবার কত বছর জন্য সব শেষ। যার সাথে গুস্তাখি করছেন, সে নবী ছাড়া কোনো রাস্তা আছে? কথা বলছেন না কেন? নবী ছাড়া কোনো পথ আছে? হ্যাঁ, কবরে যাবে সেখানে নবী, কিয়ামতের ময়দান সেখানে নবীকে দরকার। নবী ছাড়া একটা নিঃশ্বাস পর্যন্ত আমাদের বেকার। এই জন্য আমরা তো বলি আমাদের সব কেন না, ঘর বাড়ি টাকা জমি জায়গা সব দিতে রাজি, কিন্তু আমরা আমাদের ঈমান রাসূলকে দিতে রাজি নয়। যেটা বলা যাবে না, আরো জোরে বলে। হযরত ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় আল্লাহ ওলি ছিলেন। শুনছেন আমার বদলে চলতে পারে, কথা বলা হয় এটা খালি বলে নিন। এত বড় আল্লাহ ওলি ছিল, ওনার মাজার ছিল বুঝবেন, উনি যে বছর হজ পাকে গেলেন, আপনাদের অসুবিধা, যে বছর হজ পাকে গেলেন, মদিনা শরীফে যখন গেলেন, মদিনা শরীফে হাজী সাহেবরা পড়তে থাকে, আর মদিনা শরীফে প্রচুর বিড়াল আছে, প্রচুর বিড়াল। তো হযরত ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি যখন খাবার খেতে বসতেন, ভাত খেতে বসতেন, আর একটা বিড়াল ঠিক খাবার সময় একদম, একটা বাড়িতে বিড়াল আছে দেখবেন, খাবার দেখতে পাবেন না, খাবার সময় আসলে ঠিক খাওয়া শুরু করছে। তো হুজুর যখন খেতে বসতেন, বিড়ালটা ঠিক ঠিক উনি কি করতেন, বিড়াল আরে কি করতে, খাবার থেকে খাবার আগে বিড়ালটাকে, তারপরে
আসে দেয়, রোজা আসে দেয়, এমন অবস্থা একদিন এখানে ওই বাড়ির দেশে বিরাট এটা নেই আমার দেশে যেটা বলেছি তার পরের মাস থেকে যখনই খেতে বসছে চার থেকে ভাত আমার খেতে বসছে এমন অবস্থায় দেখছি কিনা ওই বিড়ালটা নেমে তাকে দরজার জালির কাছে যদি বলা যাবে না যদি বলে ও আমার ভাইয়েরা জোয়ানেরা, ও চিন্তার মানুষেরা, হযরত ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক এত বড় পাপ দিয়েছিলেন। ওই সময়তে হযরত ইসমাঈল কি করলেন? হুজুর কাসমো করতে লাগলেন। কাসমো করে দেখছি কিনা বিড়ালটা আমার নবী পাককে বলতে লেগেছে, বিড়ালটা আমার নবী পাককে বলতে লেগেছে, আর চোখের সাইডে পানি পড়তে লেগেছে। বিড়ালটা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিড়াল ক্ষুধার্ত মারা যাব, ভুকা মারা যাব, না খেয়ে মারা যাব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ মদিনার জমিন আপনাকে আমি ছাড়বো না। ও ভাইজানেরা, আপনারা এবার বলেন, আমার আল্লাহ পাক কি একটা বিড়ালকে হযরত ইসমাঈল হুজুরের মনের কথা জানাতে পারেন? কে জানিয়েছে? কে জানিয়েছে? আমার আল্লাহ পাক জানিয়েছে। আমার আল্লাহ পাক মনে করে চাঁদ সিরায় কুল কায়নাত কাবার কাবা আল্লাহ পাক সমস্ত কিছুকে আল্লাহ পাক যার ওসিলায় বানিয়েছে। রাসূলুল্লাহকে আল্লাহ পাক সব কিছু জানাতে পারে না, পারে না। ও ভাইরা, তাই জোরহাত করে আপনাদের করে বলে যায়, যা হবে হবে, রাসূলুল্লাহকে যাতে কোনো রকম নিয়ে মন্তব্য না হয়। যদি মন্তব্য হয়ে যায় ধ্বংস, ধ্বংস শুধু নয়, জাহান্নামের কাঠ হতে হবে। কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক যেন আপনাকে আমাকে আশিকে রাসূলদের কাতারে দাঁড় করিয়ে রাখে। জোরে বল আমিন। কথা বুঝতে পারছেন? যে সকলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই জানে কি আছে যুদ্ধের ময়দানে কারা জয় হলো? কত সাহাবা নবী পাক সাহাবা সব লাস্ট নিয়ে আসবে একটা একটা সাহাবা যে একটা অল্প দেখছি দেখছি এই শুনছেন? আচ্ছা, কত অবস্থায় আমার দেখছি কিনা দেখছি কিনা রাসূলুল্লাহর একটা যুবক সাহাবা যিনার নাম আম্মারা। কি বললাম? আম্মারা এই ব্যক্তি দেখছি কিনা উহুদের ময়দানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, হায়াতে তখন কিন্তু দুনিয়াতে বিদায় নেই। আল্লাহ নবী দিকে দাঁড়িয়ে এমন ভাবে নবী পাকের দিকে তাকিয়ে আছে যেন হযরত আম্মারা নবী পাকের কিছু একটা। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। ও আল্লাহ নবী দাঁড়িয়ে যে হযরত আম্মারাকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও আমার আম্মারা, কি ব্যাপার? তুমি আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন? কি ব্যাপার? তুমি আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন? হযরত আম্মারা কথা বলার ক্ষমতা নাই। হযরত আম্মারা
সমস্ত শরীর থেকে রক্ত বেরিয়ে গিয়েছে ভাইজান, লড়ার ক্ষমতা নাই। আল্লাহ নবী দাঁড়িয়ে আছে, হযরতে আম্মারা কোনো কথা না বলে আস্তে আস্তে হযরতে আম্মারা পালুখানা ধরে 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 পালুখানা ধরে ধরে আমার রাসূলুল্লাহ যে জায়গায় দাঁড়িয়ে আছে হযরতে আম্মারা নবী পাকের কাছে, নবী পাকের কদমের কাছে যে হযরতে আম্মারা নবী পাকের কদমের উপরে মাথা দিয়ে দিলেন। মাথাটা দিবার পরে হযরতে আম্মারা চোখটা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী বুঝতে পারলেন এবার আমার আম্মারা আর দুনিয়া জমিনে নাই, এবার আমার আম্মারা আর দুনিয়া জমিনে নাই। ওই সময়তে আল্লাহ নবী হযরতে আম্মারাকে লক্ষ্য করে বলেছিলেন, ও বাবা আম্মারা, ও আমার আম্মারা, তুমি তোমার চোখটা বন্ধ করতে পারো বটে, তুমি তোমার চোখটা বন্ধ করতে পারো বটে, আমি রাসূলুল্লাহ পরিষ্কার দেখতে পাচ্ছি। রাসূলুল্লাহকে আল্লাহ পাক পরিষ্কার শোনাচ্ছে, তোমার বড় আশা ছিল, তোমার বড় মনে তামান্না ছিল, তোমার মরণটা আমার রাসূলুল্লাহ যেন কদমে হয়, তোমার মরণটা তোমার রাসূলুল্লাহর কদমে যেন হয়। আমার আল্লাহ পাক তোমার মনের আশাকে কবুল করে নিয়েছে। ও বাবা আম্মারা, তোমার মরণটাকে আমার আল্লাহ পাক তোমার রাসূলুল্লাহ কদমে করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, আল্লাহ নবী একের পর এক সাহাবারা কাঁধে সাহাবাদের করে তুলছে। আমার নবী পাক দেখতে পাচ্ছে কিনা উহুদের ময়দানে এক সাইড থেকে একটা মহিলা দৌড়ে 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 আসছে। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, ওই মহিলাটা এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত আপনার যে সমস্ত সাহাবারা দ্বীনের জন্য শহীদ হয়েছে তাদের লাশগুলোকে তোলা সম্ভব হচ্ছে, কিন্তু আমার স্বামীর লাশকে যখন আমি তুলতে যাচ্ছি, আমার স্বামীর লাশকে তোলা যাচ্ছে না। জিজ্ঞাসা করলেন, সেই নিবাকে সাহাবা মনে আছে, সেই ঠেকাটা সাহাবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ও আমার ভাইয়েরা, জোনেরা, ও জিগরার মানুষেরা, আল্লাহ নবীকে ওই সময়তে ওই মহিলাটা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে বেরোবে বলেছিল, হাতে তলোয়ার এক হাতে ঢাল নিয়েছে, হাতে তলোয়ার এক হাতে ঢাল নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একটু ঠাট্টা করে একটা কথা বলেছিলাম, আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আমি যেন দেখতে পাচ্ছি আপনি যুদ্ধের ময়দান থেকে ভয়ে পালিয়ে যাচ্ছে। এই কথাটা বলার পরে আমার স্বামী ওই সময় দুটো হাত তুলে আল্লাহ দরবারে দোয়া চেয়েছিলেন, হে রাব্বি আল্লাহ, আমি আমর বিন সুমর উহুদের ময়দানে যাচ্ছি, আমাকে দ্বিতীয়বার আর বাড়িতে ফিরতে না হয়, আমাকে দ্বিতীয়বার বাড়িতে না ফিরতে হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা বলে আমার স্বামী যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে এসেছে। ওই সময় আমার নবী পাক বলেছিলেন, ও শোনো শোনো, ও মা শোনো, তোমার স্বামীর লাশকে তুমি আর যতই চেষ্টা করো না কেন, তোমার স্বামীর লাশকে কিয়ামত তোলা সম্ভব হবে না, কিয়ামত পর্যন্ত তোলা সম্ভব হবে না। কেননা আমার আল্লাহ দরবারে দুটো দোয়া পছন্দ হয়ে যায়, আল্লাহ দরবারে দুটো ফুটা বড় পছন্দনীয় ফুটা হয়ে যায়। একটা হচ্ছে যারা দ্বীনের জন্য শহীদ হয়ে যায়, কুরআনের জন্য, শরিয়াতের জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য যারা শহীদ হয়ে যায়, তাদের রক্তের ফোঁটাটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ পাক তাদের মনের আশাকে কবুল করে নিয়ে থাকে। বলা যাবে না, বলেন ও দ্বিতীয় ফুটা কোনটা এবার শুনে নেন। আমাদের ঘরে আর শহীদ হতে হবে না, আর দ্বীনের জন্য রক্ত ঝরাতে হবে না, আর সেই সুযোগ এখন আমাদের নাই। তবে দ্বিতীয় ফুটার একটা সুযোগ আছে। আল্লাহ নবী বলতে লেগেছে, যখন আমার কোন উম্মত আল্লাহর ভয়ে, মরণের ভয়ে, কবরের ভয়ে, এখানে আমরা সবাই গুনাহগার আছি না গুনাহগার নাই?
আল্লাহর ভয়ে, মরণের ভয়ে, কবরের ভয়ে যখন আমার উম্মাতটা নিরিবিলি নিচ্ছিবে একবার বসে আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চাইতে লাগে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মউত, আল্লাহ পাক মওতের আযাব সহ্য করতে পারবো না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরের আযাব সহ্য করতে পারবো না, আল্লাহুম্মা আজিনা মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুনা ফাফু আন্নী, আল্লাহ আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। ও আল্লাহ নবী বলে আপনার আমার মধ্যে আল্লাহর ভয়, মরণের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় যদি অন্তরে এসে যায়, ওই অন্তরে আসার পরে আল্লাহর কাছে যদি একবার তওবা করতে পারি, কেমন তওবা? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো যদি তওবা করতে পারি, আমার আল্লাহ পাক বলে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না। আমরা এখানে পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে বসে আছি, কেউ 30 বছর গুনাহ নিয়েছে, কেউ 60 বছরের গুনাহ, কেউ 80 বছরের গুনাহ, কেউ সারা জীবন গুনাহ 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 করে বসে আছি। আল্লাহর ভয়ে, মরণের ভয়ে, কবরের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানিটা আল্লাহর সামনে ফেলতে পারি, আমার রাসূলুল্লাহ বলে ওই চোখের পানিটা যদি মাছির মাথার থেকে ছোট হয়ে যায়, ওই চোখের পানিটা মাছির মাথার থেকে যদি ছোট হয়, আমার আল্লাহ পাকের কাছে ওই চোখের পানিটা এত মূল্যবান হয়ে যায়, আপনার আমার সারা জীবনের পাহাড় পাহাড় পরিমাণ আমার আল্লাহ পাক ওনাকে মাফ করে দিয়ে থাকে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও চিকনার মানুষেরা, তাই চুল হাত ধরে বলে যায়, মা মারা গেলে আমরা কাঁদি, বাপ মারা গেলে কাঁদি, ভাই মারা গেলে কাঁদি, বোন মারা গেলে কাঁদি, পাড়া প্রতিবেশী মারা গেলে কাঁদি, ওই চোখের পানি আপনাকে নাজাত দেবে না, দেবে না, দেবে না। আল্লাহর ভয়ে, মরণের ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে যদি চোখের পানি ফেলতে পারেন, আমার আল্লাহ পাক ওটার ওসিলায় আপনাকে আমাকে অনন্তকালের জান্নাত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যারা কাঁদবে কাল তারা হাসবে, আজ যারা কাঁদবে কাল তারা হাসবে, আজ যারা হাসবে কাল তারা কেঁদে কেঁদে চোখের পানির জায়গায় রক্ত বেরোবে, আর কোনো কাজে আসবে না। কথা ঠিক না বেটি? কথা ঠিক না বেটি? আল্লাহর ভয়, মরণের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় যদি আপনারা আনতে পারেন, বিশ্বাস করেন আমার আল্লাহ পাক ওটার ওসিলায় আপনাকে আপনার নাজাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলতে এটা বলা যাবে না সুবহানাল্লাহ? যে খবরদার সবাই আমরা কম বেশি গুনাহগার, এই কথা ঠিক না বেটি? গুনাহগার না, গুনাহগার না। যাই হোক, তারপরে যেখানে কাজ হয় না, যেখানে কাজ হয় না, কামান কাজ হয় না, সেখানে দোয়া চাই, আল্লাহ আমাদের সব হেফাজত করে। আপনারা আমার জন্য দোয়া চাইবেন, আল্লাহ যেন আমাকে হেফাজত